আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তাই তো সকাল সকাল কাঁঠাল কেটে রাখলাম, আর এই কাঁঠালগুলো হচ্ছে আমার বোনের বাড়ি যাবে। তো আমার বড় বোনের ছেলে আসতেছে, মানে আমার বড় বোন 10-12টা মুরগির বাচ্চা আর দুটো পাতি হাঁস এগুলো পাঠিয়ে দিছে অলরেডি। আমার বোনের ছেলে মানে রওনা দিছে, তো হচ্ছে কাঁঠাল নিয়ে যাবে, তা আগে থেকে কেটে রাখছি। এতে করে দেখছেন কত কোয়াশ বেরোয়েছে, আঠা বেরিয়েছে কাঁঠালের। তো এগুলো সাথে সাথে কেটে দিলে কিন্তু নিয়ে যেতে পারবে না, দেখা হলো ওর গায়ে পায়ে জড়িয়ে যাবে আর কি। সে কারণে আগের থেকে কেটে রাখলাম। তো কাঁঠাল তো আসলে কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো আমরা তো কেউ কাঁঠাল খাই না আর কি ওইভাবে, তো বিক্রি করে দিই। আর ওই একটা গাছ রেখে দিই, মানে নিজেদের টুকটাক খাওয়ার জন্য, আর আত্মীয় স্বজন যেখানে যা আছে দেওয়ার জন্য। তো কয়েকটা কাঁঠাল ছিল, তাই কাঁঠালগুলো দেওয়া হবে। তো সে কারণে আর কি আগে থেকে পেড়ে রাখছি, যাতে করে কাঁঠালের যে কোয়াশটা আছে কোয়াশটা ঝরে যায়। আর এই যে বড় যে গাছ দেখছেন, এই দেখেন, এই গাছে কিন্তু অনেক কাঁঠাল হয়েছিল এবং বড় বড় কাঁঠাল হয়। তো এইসব গাছ কিন্তু সব বিক্রি করে দেয়া। তো যাদের কাছে বিক্রি করেছি তারা কিন্তু পেড়ে পেড়ে নিয়ে যায় তাদের সময় অনুযায়ী। আর যেগুলো একটু ছোটো সাইজ ওইগুলো রেখে যায়, দেখা গেল আরও হয়তো কিছুদিন পরে বিক্রি করবে, যাতে মানে দামে বিক্রি করতে পারে আর কি। তো আসলে এখন যেহেতু বর্ষার সিজন, তো বৃষ্টি কিন্তু দেখা গেল কি সারাদিনে কোনো না কোনো সময় একটু বৃষ্টি ছিটিফোঁটা হলেও কিন্তু পড়ে। আবার যখন দেখা গেল বৃষ্টি হয়, অতিরিক্ত বৃষ্টি হয়, মানে দেখা গেলো কি হঠাৎ করে বৃষ্টি নামে মেঘ নাই, কিন্তু অনেকক্ষণ বৃষ্টি হয়, আবার অনেক সময় দেখা গেলো কি অনেক মেঘ, কিন্তু আসলে সেভাবে কিন্তু বৃষ্টি হয় না। তো বৃষ্টির দিনে তো এখন আসলে জুন জুলাই মাস এভাবেই যাওয়ার কথা, আষাঢ় শ্রাবণ মাস আর কি। তো আষাঢ় মাসের তো আজ বেশ কয়েকদিন হতে গেছে। তো আপনারা তো জানেন, যারা আমার আগের ব্লগ দেখেন, আমার কিন্তু কতগুলো মুরগি কিনেছিলাম 12টা, আর আমার বোন আরও কিছু পাঠিয়ে দিয়েছে। তো সেগুলো আমার আগামী ব্লগে আপনারা দেখতে পারবেন কী কী পাঠিয়ে দিয়েছে। আর এদিক থেকে হচ্ছে কাঠের চুলায় রান্নার শেষে কাঁঠালের বিচি ভাজছি, মানে খুব মনে চাচ্ছিলো যে কাঁঠালের বিচি ভেজে খেতে। তো এগুলো আসলে গরম গরম না খেলে ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর যা আসল টেস্ট এটা পাওয়া যায় না। তো আমি মানে একটু দেরিতে ভাজছি, কারণ 12টার পরে আমার আশি খুব পছন্দ করে। তো যেহেতু স্কুল থেকে আসবে একটার আগে আসে, কোনো দিন একটার সময় আসে। দেখা গেলো যেদিন সব পিরিয়ড হয়, সব ক্লাস হয়, সেদিন একটু দেরিতে আসে, 1টার দিকে আসে। যেদিন 3টা ক্লাসে ছুটি দেয় সেদিন আরও 12টার দিকে আসে। তো সে কারণে একটু দেরিতে ভাজছি, যাতে ও এসে খেতে পারে, কারণ গরম গরম ভালো লাগে। তা আমি কিন্তু ভাজছি আর খাচ্ছি, আর চুলা কিছুক্ষণ জাল দিয়ে তারপরে মানে আগুনের উপরে রেখে দিচ্ছি, দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি। কারণ কি একভাবে এক পাশ থাকলে কিন্তু সেই পাশটা বেশি ভাজা হবে, আরেক পাশ হবে না। তাই তো আবার অতিরিক্ত ভাজা হলে কিন্তু ভালো লাগে না, মানে অনেক শক্ত হয়, চাবাতে অসুবিধা হয়। তো বেশি মানে জোরে জাল না দিয়ে আস্তে অল্প জালে ভেজে নিলে ভালো হয়। বা দেখা গেলো রান্নার শেষে যদি আগুনের পরে দিয়ে রাখা হয়, তা কিন্তু ভালোভাবে ভাজাটা হয়। তা কাঁঠালের বিচি আমি খেয়েছি, নিচে জান্নাতির মা আছে তাকে দিয়েছি, মরিয়মের বাবাকে দিয়েছি, আশি খেয়েছে। আর এখানে যে অনেকগুলা কামরাঙা পাড়া হয়েছিল, তো সে কামরাঙাগুলো মাখিয়ে নিছে। তো এটা মাখিয়েছে হচ্ছে আমাদের বাড়ি যে মরিয়ামরা থাকে, মরিয়ামের আম্মু, তো মাকে ওকে দেওয়া হয়েছে এক বাটি। জান্নাতির মা একটু নিয়েছে, আর পাশে যে আরেকজনেরা আছে রাকিবরা, ওদেরকে দেওয়া হয়েছে, আরাফাতকে দিলাম, আশিও খেয়েছে। এখন আমি খাচ্ছি আর কি। তো অনেক টক, তো আমি এক সাইডে খাচ্ছি আর আরেক সাইড মানে মুখের এক সাইডে খাচ্ছি, যাতে করে আরেক সাইড টক না হয়। দেখা গেলো কি আগের মতো এরকম টক খেতে পারে না, তাহলে দুই সাইডে খেলে হয়তো বা ভাত খেতে পারবো না। কামরাঙাগুলো কিন্তু ভালো, বেশি টক হয় না, কিন্তু যেহেতু এখনও খুব ভালো মানে ওইভাবে বতি হয়নি বা পেকে যায়নি, সে কারণে আর কি একটু টক আছে। আর কাঠবিড়ালিতে খেয়ে খেয়ে ফেলছে, যার কারণে 8টা-10টা পাড়া হয়েছে, পেড়ে তারপরে মাখানো হয়েছে লেবুর পাতা টাতা দিয়ে, কাঁচা তাল দিয়ে। তো আজকে কিন্তু আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি।
তো আশা করছি আমার আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।